বরাবরের মতো চলে আসলাম পাকুল্লা বাজারে। আর এই বাজারে এসে একটা জিনিস দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম, আর সেটা হচ্ছে কাঁচা মরিচ। আমার হাতে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপেলের মতো দেখতে। আসলে এটা আপেল না, এটা হচ্ছে মরিচ। পরে এখান থেকে আমি সরাসরি চলে গেলাম সবজির দোকানে। তো সবজির দোকানে গিয়ে প্রথমে আমি দেখলাম উস্তা। তো অনেকে এটাকে করলাও বলে। পরে বললাম এটা কত করে কেজি? ভাই বললো 80 টাকা কেজি। তারপর আমি বললাম 50 টাকা কেজি দিবেন? সে বলল নেন। তারপর হচ্ছে আমি দেখলাম কসুরমুখী। কসুরমুখী কিন্তু এখন বর্তমানে বাজারে পাওয়া যায় না। কসুরমুখীর লাস্ট সিজন অনেক আগে হয়ে গেছে। তারপর বললাম কত করে? ভাই বললো 80 টাকা। বললাম 1 কেজি দেন। অবশেষে আমাকে বাজারগুলো সে দিয়ে দিল। আর আমি আমার পকেট থেকে, মানিব্যাগ থেকে 1,000 টাকার নোট বের করে তাকে দিলাম। সে 1,000 টাকার নোটটি দেখে ভালোভাবে চেক করে বাকি টাকা আমাকে ফেরত দিল, তার যা হয়েছে সেগুলো রেখে দিয়ে। তারপর গেলাম আমি পাটের শাক কিনতে। তো কাকাকে বললাম, কাকা কত করে বিক্রি করতেছেন? তো কাকা বলল, পাটের শাকের সিজনের প্রথম, এখন একটু দাম বেশি। আপনি যদি নেন তাহলে 20 টাকা কেজি রাখতে পারবো। তারপরে দেখলাম আমি সজের পাতা, এই সজের পাতাগুলো 20 টাকা আটি বিক্রি করতেছে। সবজি কিনা শেষে আমি গেলাম মাছের বাজারে। মাছের বাজারে গিয়ে প্রথমেই আমি দেখা করলাম মনির ভাইয়ের সাথে। তো মনির ভাই দেখি এখানে সিলভার মাছের বাচ্চা বিক্রি করতেছে। আমি মনির ভাইকে বললাম, এগুলো বাচ্চা বিক্রি করা অপরাধ, এগুলো বড় হলে ভালো দামে বিক্রি করতে পারতেন। তো এই মাছগুলো দেখার পর আমি গেলাম পাত্তা মাছ দেখতে। তো বললাম, পাত্তা মাছ কত করে বিক্রি করতেছেন? মনির ভাই বলল, এগুলো 250 টাকা কেজি বিক্রি করতেছি। তো বললাম, বেশ চমৎকার, রোজার দিনে মাছের দাম একটু কম আছে। সেখান থেকে সরাসরি আমি গেলাম হারামদার কাছে। মাছ কিনে চলে আসুন আনন্দের দোকানে।